নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আর আমার এই মনিদা ব্লগসের আরেকটা নতুন পর্বে স্বাগত। তো আজকে দিনটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:15। তো বাবান চলে গেছে অফিসে, আর আমার কর্তাও যাবে। তার আগে একটু বেরোবো, বাজারে যাব, একটু খুব দরকারি আছে। দিয়া তো তারপর বেরোবে 10টার সময়। তো আজকের 1 বছর পরে আমার বোনের সেই পুচকে মেয়ে, বোনের বর, ওরা সবাই আজকে আসবে। আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো যাই একটু, তাই জন্য দেখি কোথায় কি ভালো মাছ ফাছ পাই, তো সেটা আনতেই বেরোবো। তো সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার সেই বোনের ছোট্ট মেয়ে, ওর 1 বছর 3 মাস বয়স হয়েছে, কিন্তু খুব পাকা হয়ে গেছে। পাকা মানে কি, খুব ছটপটে। তো এখানে এসে মনে হয় অতটা হবে না, কেননা লোক দেখলেই তখন তো চুপ হয়ে যায়। তো যাই হোক, ওকেও দেখাবো ওর যত মানে খেলা, ওর যত মানে দোষীপনা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওর জন্যই আজকে খুব আনন্দ। বোন 1 বছর পরে আসবে। ও আগের বছর এসছিল, তখন ওর 3 মাস বয়স ছিল। তো তারপরে ও তো আর আসেনি। ওর অন্নপ্রাশন হলো, জন্মদিন হলো, তো সবই হয়ে গেছে। এখন তো অনেকটা বড় হয়ে গেছে, খুব বদমাইশিও শিখে গেছে, নানা রকম কথা শিখেছে। আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তো সাথে থাকুন। এখন দেরি হয়ে যাচ্ছে, বেরোবো, কারণ আমার কর্তা বাজার করে আমার সঙ্গে যাচ্ছে, এসে আবার ডিউটি বেরোবে। তো বেরিয়ে পড়ি। শোলটা 1 কেজি, শোলটা কত হয়েছে? 1 কিলো। দাদা কি কাটবেন? মাছটা কাটবেন? হ্যাঁ, কেটে দিতে হবে। শোল মাছটা একটু সামনে নিয়ে আসুন না। সামনে নিয়ে আসবো? হ্যাঁ, ভালোই বড় আছে, তাই না? কেটে দিন, কেটে দিন। রাজভোগ আছে, রাজভোগ আছে, এই যে 900 ওজন। নেবো, দাঁড়াও। এটা কি দাম কাকা? একদম কালাকান, কমে 700 টাকা একদম। হ্যাঁ, 700 টাকা একদম। কত ওজন হবে একটা? কত ওজন হবে? 180 টাকা কিলো, 160 টাকা কিলো, 87। বড় মাছটা, 87। চট করে এরকম সাইজের মাছ এত মোটা পাওয়া যায় না, সবই সরু সরু পাওয়া যায়। ওই জন্যই তো বললাম, মাছটা চেহারা গোল না। 3টে ছিল, 3টে। আপনি একটা নিলেন, আগে দুটো বিক্রি। ও মারার পরেও লাফাচ্ছে। হেভি জোর, ঘাড় ভাঙতে হবে। দাঁড়ান, কাটবার পরে বলবো। কিন্তু বাজারে সব মাছের দাম কি 800-র নিচে মাছ নেই কোনো? সবই মাছ তো শুনছি 800 টাকা করে। 800 টাকা কেন? কেন কি আপনার ক্যামেরাটা কত বললেন? 800 তো? ভোলা মাছ কত বলো? 180 টাকা বলো। তা না, বলবে 800 টাকা। ওই মোরলা মাছটাও 800 টাকা। 1000 টাকার মাছ আছে দিদি, আমাদের পানপুরে 800 টাকা পাইকারি। এই মোরলা মাছটা তুমি দেখেছো কত বড় মোরলা? 1000 টাকা করে। 800 টাকা বেচছি আমি। এই মাছ পানপুরে 800 টাকা পাইকারি আমাদের পানপুরে। ওই যে মাছটা তুমি দেখছো, তাই তো বলছি, মোরলা মাছে যদি 800 টাকা 1000 টাকা কেজি হয়, তাহলে আর কি হবে? তোপসে মাছের তাই দাম, সব মাছেরই তো তাই দাম। দেবো সব করে দেবো দাদা। তারপরে এই লোটে মাছও 240 টাকা কেজি। বিক্রি হচ্ছে, আমি তো সামনে বেচছি। তার কারণ হচ্ছে লোটে মাছ একসময় মানুষ খেতই না। বলে যান দিদি, এখন এত ব্রাহ্মণ করতে দাম ছিল না, নাপিতের দাম ছিল। এখন নাপিতের দাম বেশি, জানেন? চেন কাটতে লোক পাগল হয়ে যায়, জানেন? ভালো ভাই বোঝা আছে। এখন সিভিল কার্ড করার জন্য লোক পাগল হয়ে যায়। দে ভাই, কি হয়েছে? রাজভোগ
গোল করে পিস করবো এবার পড়ে যাবে চা কেন দিচ্ছি আমি খাবো না চিনি খাওয়া হয়েছে 860 মাছের তেলটা আগে দেখুন কত কোয়ালিটি মাছ সে তো জ্যান্ত মাছ বা বড় মাছ তো ভালো নয় কোয়ালিটি আছে মাছের দিদি জ্যান্ত হলেই মাছ ভালো হবে না চিনিটাই তো জ্বালা আছে এইখানে আর চেনারও ব্যাপার আছে আমরা আর কে মাছ চিনি বলবে ওই চিনিটাও আমার চিনিটাও হ্যাঁ ওটা ঠিক আছে মাঝখানে না একটু কেটে কেটে দেবেন না লেজটা বড় হলে কি হবে এই 9 পিস মাছ লম্বা না তো গায়ে কতলে আছে গায়ে হ্যাঁ মোটা কিন্তু লম্বা হলে পিস বেশি দিবেন আপনি গায়ে মাছ পিসগুলো দেখতে সরু সরু হয়ে যায় হ্যাঁ ওইটাই তো বলছি না 9 পিস না 10 পিস তাহলে এটা নিয়ে 10 পিস বন্ধুরা ঘুরে ফিরে বাজার করতে চলে এলাম দেখলেন মাছের বাজারে আমাদের এখানে কিরকম দাম সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম সব মাছই বলা যায় 800 টাকা করে লোটে মাছ যে মাছ নাকি লোকে আগে খেত না সেই মাছের হচ্ছে 260 টাকা 240 টাকা কেজি তারপরে মোরলা মাছ বলছে 1000 টাকা করে বিক্রি হয় বিক্রি করেছে এখন 800 টাকা করে দিচ্ছে তোপসে মাছ 800 টাকা করে সব মাছই ট্যাংরা মাছ 800 টাকা করে সব মাছই এরকম দাম 800 টাকার নিচে মাছ মানে আপনার পছন্দ হবে না ওই ভোলা মাছ তেলাপিয়া মাছ সেগুলোকে আর রোজ কেউ খায় লোকজন এলে যদি একটু তাও মোরলা মাছ এগুলো এমন কি পছন্দের মাছ বা লোটে মাছ এগুলো সবই এত এত দাম তো যাই হোক দেখালাম কিরকম কি দাম এখানে আর শোল মাছটা তো দেখালাম পুরো 1 কেজি ওজন একদম রাউন্ড ফিগারে কিন্তু বেশ মোটা বেশি লম্বা নয় ছোট সাইজের মধ্যে মোটা মাছ বেশ তো জ্যান্ত ওই শোল মাছটা পেলাম তো ওটা নিয়ে এলাম ওটাও 500 টাকা করে নিল ওই একটি মাছে আর 10 পিসই মাছ হয়েছে মানে এক একটা মাছ কাঁচা অবস্থাতেই ওর পিস পড়লো হচ্ছে 50 টাকা করে সে আর কি করা যাবে তো ওইটা নিয়ে এলাম ট্যাংরা মাছ নিয়ে এলাম ওই 800 টাকা করে ট্যাংরা মাছ তো দিয়া ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে ওটা আনলাম চিংড়ি মাছ এনেছি আমুদি মাছ এনেছি সেই ছোট ছোট আমুদি না এগুলো লম্বা বড় অন্য ধরনের আমুদি ওই মাছ এনেছি ওটাও প্রচুর দাম ওটা কত করে নিল ওটাও 300 টাকা করে নিয়েছে তো এই হচ্ছে মাছের দামের অবস্থা তো সে তো আর কিছু করার নেই রোজ তো আর মাংস বা খাসি মানে খাসির দামেই সব মাছ মোটামুটি আর ভেটকি এইসব মাছ 1000-1200 এরকম তো যাই হোক দেখালাম কিরকম কি দাম তো এরপরে দেখি কি রান্না বান্না করব দিয়া ওঠেনি আমরা চলে এসেছি এখন বাজে হচ্ছে 9:45 এখনো দিয়া তো ওঠেনি ওকে দেখি ডেকে ওঠাবো তারপর ও রেডি হয়ে বেরোবে তো সাথে থাকুন সারাদিন দেখতে থাকুন তো যাই এখন পাল্টে পাল্টে দেখি ওর টিফিন গুলো রেডি করব বন্ধুরা চলে এসেছি ছাদে এসেছি দেখুন ফুলগুলো দেখুন একবার সব বড় বড় হয়ে গেছে অনেকটা করে এই যে সব ফুলগুলো দেখুন দেখলেই মনটা ভরে যাচ্ছে তো চলে এসছে এই যে জলটা ভরে নিচ্ছি এবার গাছে জল দিয়ে দেবো কাঁচাও এসে চালিয়ে দিলাম দিয়াকে ডাকলাম জানি না ও যাবে কিনা আজকে ওর ছোট্ট ননদ আসবে এবার বুঝতে পারছে না কি করবে তাই জন্য ওকে ডেকে দিলাম তো যাই এবার গাছে জল দিয়ে নি এই যে এসে কাঁচাটাও চালিয়ে দিয়েছি জল টল ভরে নিয়েছি দেখুন ফুলের সাইজগুলো দেখুন এত সুন্দর হয়েছে বিশাল বিশাল সব ফুলের সাইজ হয়েছে দেখুন সব ফুটে রয়েছে এই যে এপাশ থেকে দেয় সব ঝুঁকে গেছে এই একটা কালার হয়েছে এই যে ডালিয়া গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে এই যে ক্যালেন্ডুলার আর একটা কালার
এই ফুলগুলো চন্দ্রমল্লিকাগুলো দেখুন অনেক বড় বড় হয়ে গেছে এবার। এইটার এই দেখুন, এটা এতদিন ফুটেছে, এটাই যে খয়েরি কালার। যাকে লোকটা তাহলে ভুল বলেনি, এটা খয়েরি দেখেই দিয়েছে। এই যে তো যাই এবার গাছগুলোতে সব জল দিয়ে দিই। এদিকেও তো গাছপালা ভর্তি, তো যাই গাছে এবার জলগুলো দিয়ে নে। দেখুন বন্ধুরা, মাছ নিয়ে এসেছি। দেখুন এগুলো হচ্ছে আমুদি মাছ, সেই ছোট আমুদি নয়, এগুলো জানি না, এগুলো অনেক বড় বড় সাইজের আমুদি। এটা নিয়ে এসেছি। দেখলেন তো শোল মাছটা নিয়েছি গোটা, এটা 1 কেজি ওয়েটের, দেখুন একদম বড় বড়। এটা লম্বাই বেশি ছিল না, কিন্তু বেশ ভালো মোটা ছিল। এটা নিয়েছি এই যে চিংড়ি মাছ, আর এই দেখুন 800 টাকা করে এনেছি এই ট্যাংরা মাছ। এটা 200 টাকার ট্যাংরা। গুনে গুনে 10টা মাছ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মাছ। এটা 800 টাকা করে, এই 250 নিয়ে এসেছি, কেন দিয়া খেতে খুব ভালোবাসে ট্যাংরা মাছ। তো এই 4 রকমই মাছ নিয়ে এসেছি আজকে। তো কিন্তু আজকের এগুলো একটাও আজকে করব না, এগুলো করব হচ্ছে কালকে। আর আজকে যেটা করব, এই যে আগের আনা আছে তেলাপিয়া মাছ। আজকের এই তেলাপিয়া মাছটা আমরা এবেলা খাওয়ার জন্য এই 3টে তেলাপিয়া আছে, এটা করে আগে শেষ করে দেবো। তো এটা করব আর লাউয়ের তরকারি করব, আর বিশেষ কিছু করব না আজকে। দেখুন বন্ধুরা, এই যে তেলাপিয়া মাছটা টমেটো ধনেপাতা দিয়ে করে নিয়েছি। আর এই যে লাউটা চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি হয়েছে। আর একটা জিনিস করেছি, এটার মধ্যে আছে গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর শসা। এটা এই গাজরটাকে ঘষে নিয়েছি, এটা দুপুরবেলা খাওয়া হবে স্যালাড নুন দিয়ে মাখিয়ে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সবই নিচে দেওয়া আছে। তো আজকে দুপুরবেলার
এটাই খাওয়া। আর বোনরা যেহেতু বিকেলবেলা আসবে, তো বিকেলবেলা আজকে দিয়া রান্না করবে। রান্না বলতে করবে হচ্ছে কড়াইশুটির কচুরি করবে, আর সেটা না করে লুচিও হতে পারে, আর আলুর দম করবে। তো সেটা তো রাতে হবে, ওই জন্য আমাদের এই বেলার মতন এগুলোই করেছি। আর একটা যেটা করে রেখেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এটা হচ্ছে এই যে চিকেনটা, 500 চিকেন আছে, এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো অল্প, হলুদ গুঁড়ো খুব সামান্য, আর আদা বাটা, রসুন বাটা, একটু সয়া সস, এই দেখুন কালো কালো দেখা যাচ্ছে, আর একটু ভিনিগার দিয়ে এটা ম্যারিনেট করে রাখা। এটা বিকেলবেলা করবো হচ্ছে ড্রামস অফ হেভেনও বলতে পারেন, বা চিকেন ললিপপের, যেহেতু লেগ পিস নয় ওই জন্য বলছি না, তো ওটাই করব। তো ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন করব এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, কর্নফ্লাওয়ার দেবো, ময়দা দেবো, একটু চালের গুঁড়ো দেবো, তো এই দিয়ে করব। আর এটা ভেজে নেওয়ার পরে ডিপ ফ্রাই হয়ে যাবে, তারপরে একটা সস বানিয়ে এটা মিক্স করব। সেটার জন্য কেটে নিয়েছি এই যে আদা কুচি, রসুন কুচনো না, এটা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো, আর লাগবে সয়া সস, টমেটো সস, একটু কর্নফ্লাওয়ার জলে গুলে, তো এই দিয়ে এটা করব। তো যখন করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের আমাদের সবাই খুব খুশি, খুব আনন্দ, কারণ 1 বছর পরে বোন আসবে। কারণ মাঝখানে আগে তো তাও মাঝে মধ্যে আসতে পারতো, এখন মেয়েটা হয়ে যাওয়ার পর থেকে আর আসতে পারে না। সে 1 বছর আগে এসেছিল। ছোট বাচ্চাকে কোথাও অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া খুব অসুবিধা, ওর খাবার দাবার, ওর ড্রেস, টাওয়াল, তারপরে হাগিস সবকিছু টেনে নিয়ে যাওয়া এত মুশকিল। তারপরে কোথাও গেলে অচেনা মুখ দেখে মা ছাড়া বাবা ছাড়া কারো কাছে যায় না, বাবার কাছেও তখন যেতে চায় না, ওই মাকে জড়িয়ে ধরে বসে থাকে, তাই জন্য খুব কষ্টকর ব্যাপার। ওই জন্য ছোট বাচ্চা নিয়ে কেউই কোথাও যেতে চায় না, তো বোনও ওর জন্য আসেনি, আজকে আসবে, তো আমাদের খুবই আনন্দ। তো বন্ধুরা, আমার তো দেখালাম রান্না বান্না হয়ে গেছে। বিকেলের আজকে স্ন্যাক্সে এই চিকেন ললিপপ হোক, ড্রামস অফ হেভেন, এটা বানিয়ে রাখবো। তো এটাই আজকে বিকেলবেলা স্ন্যাক্স, টিফিন, চার সঙ্গে চা কফি, এটাই হবে। আরো একটা কারণ আছে, আমাদের বছরে এই এলাকায় বাজার হাট, মানে সারা বছর ধরুন যারা মারা যায় তাদের স্মৃতির উদ্দেশ্যে, তো শোক পালন তো সেইভাবে করা হয় না, বছরে একদিন শেষের দিকে বন্ধ থাকে বাজার। তো আজকে আমাদের এলাকায় পুরো বাজারই বন্ধ। সকালবেলা যে বাজার গেছিলাম, অন্য জায়গায় কাকিনাড়াতে গেছিলাম, আমাদের এখানের লোকাল বাজার আজকে বন্ধ। তো বিকেলবেলা কোনো খাবার দাবার তো কিনেও আনা যাবে না, তো ওর জন্য এটাই ব্যবস্থা। আর খেতেও ভালোই লাগবে ঘরের বাইরের খাবারের থেকে, তো এটা রেডি করে রেখেছি। আর রান্না বান্না আজকে দুপুরবেলার মতন তো হয়ে গেছে। বিকেলে আবার দিয়া কি করবে বলেছে, আলুর দম আর কড়াইশুটির কচুরিও করতে পারে বা লুচিও করতে পারে, তো এইসব বিকেলবেলা হবে। তো যাই আমি বাস না, আজকে আমাদের রাধিকা সকালবেলা কাজ করে গেছে, আবার বিকেলে আসবে, তো যাই গিয়ে স্নান টান করে পুজো দিয়ে নিই। এখনো জামা কাপড় আমার মেলা হয়নি, কাঁচা দেখেছিলেন চালিয়ে দিয়ে এসছিলাম, কিন্তু এখনো কাঁচা মেলা হয়নি, তো সেগুলো মেলতে হবে। তো যাই এইসব কাজগুলো করে নিই। ছোট টুকরো পিস দিয়ে করবো হচ্ছে ড্রামস অফ হেভেন। তো এটা ম্যারিনেট করে রেখেছি, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু সয়া সস, একটুখানি ভিনিগার, এই দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। বন্ধুরা, বেজে গেছে 4:35 পেরিয়ে 40 প্রায় হতে চললো। এক্ষুনি আমার গিনি ঢুকবে, গিনি মানে আমার বোনের মেয়ের ডাক নাম হচ্ছে গিনি। তো ওরা এক্ষুনি ঢুকবে, ওরা বর্ধমান লোকালে আসছে, মনে হয় নেমে গেছে, নামার টাইম হয়ে গেছে, তো এক্ষুনি আসবে। তো দেখাবো গিনি এলে। Ambata.
কই করো করো করো, এই যে মম, তোমার মাথা কই, মাথা কই, মাথা কই? ওই যে তোকে দিচ্ছে হাত বাড়িয়ে, দেখছিস? তুই যখন দেখছিস না তখন ও সাহসের কাজ করছে। উমা উমা পুট 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 পুট। নানাকে নাও, একটু কোলে নাও। গিগি কই? গিনি গিগি কই? ও করো, ওকে খাওয়াচ্ছে। ওদের এই ওটাকে পুতুলটাকে ও বোতল ভেবেছে। গিগি কই? গিনি গিগি কই? একটু পড়াশোনা করো তো, একটু পড়াশোনা করো, পড়াশোনা করো, একটু পড়াশোনা করে দাও। ওই দেখ খাওয়াচ্ছে, দেখ দেখো দেখো দেখো। একটু তোমার মাথা কই দেখাও, কই তোমার মাথা কই? মাথা কই? একটু দেখাও মাথাটা কই? কই মাথা কই? একটু পড়াশোনা করো তো, একটু পড়াশোনা করো। একটুখানি দেখাও এই কই? পড়বি পড়বি তুই পড়বি? নেল পালিশ পড়বি? দেখ বাচ্চাটা কাঁদছে। কই 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 দাদা কই? ডাকো 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 ডাকো। ওর পায়ে, সারা পায়ে এই কাজ। আমার ড্রামস অফ হেভেন হয়ে গেল, মানে লেগ পিস ছাড়া চিকেনের ছোট পিস দিয়েই এই যে করা হয়ে গেল। কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো দিয়ে ফ্রাই করে, তারপরে এই যে দেখিয়েছিলাম একটুখানি রসুন কুচি, একটুখানি লঙ্কা কুচি, একটু আদা কুচোনো, তেলে একটুখানি সটে করে নিয়ে তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে, একটু সয়া সস আর একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে মিক্স করে নামিয়ে নিলাম। তো আজকে এটা রেডি। আমার বোনরা চলে এসছে, এবার ওরা কিছুক্ষণ আগে এসছে, কিন্তু গিনি তো এখনো মানে হ্যাবিচুয়েট হয়নি, একটু হয়ে যায় তারপর আপনাদেরকে দেখাবো। নাহলে ও মুখ লুকিয়ে ফেলছে, লজ্জাও পাচ্ছে, ভয়ও পাচ্ছে, সব রকমই মিলেমিশে। তো ঠিক আছে, এখন এটা করলাম তো সবাইকে দিয়ে দিই। আমার প্লেট নেই, প্লেট আছে, ইয়ে করবো বাবার জন্য। অল্পই তুলে রাখো, অত বেশি খাবেও না।
সব পেয়ে একেবারে আত্মহারা হয়ে যাবে। আমিও 1 পিস 2 পিসই খাবো। ওখানে সবারই 2 পিসই আছে, ওখানে বেশি নেই। সবারই মোটামুটি হয়ে গেছে। এই তো বাবানের জন্য এটা তুলে রেখে দাও ওটা। আর এটা কি রেডি হচ্ছে এখন রাত্রে? এটাতে কি আছে? এটা এটা ছোট আলু সেদ্ধ বসিয়েছি। এটা তুই করবি আলুর দম, আর ওই যে কড়াইশুটির কচুরি, বাবা লাজবাব। এটা দিয়া করবে। এটা আমার ডিউটি পড়েছে, আমাদের রোটেশনাল ডিউটি পড়ছে। দেখা যাক, এবারে ওটাও দেখানো হবে আস্তে আস্তে। ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা, দিয়া আলুর দমটা করে নিয়েছে। অ্যাকচুয়ালি লোকজন এলে কথাবার্তা বলতে গিয়ে আমি আর এদিকে ভিডিওটা করতে পারিনি। তো এই যে আলুর দমটা হয়ে গেছে, আর দাঁড়ান দেখাচ্ছি। মটরশুঁটি দিয়ে যে কচুরি বা লুচি যেটা ভাজা হবে, এই যে ও একসঙ্গে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মটরশুঁটি একসঙ্গে পেস্ট করে ময়দার সঙ্গে মেখে নিয়েছে, আলাদা করে পুর করে নয়। এবার একসঙ্গে মেখে নিয়েছে, এটাই এরপরে ভাজা হবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর সারাদিন কি করলাম না করলাম দেখালাম। তো কালকের আবার ওরা তো এখন 2 দিন থাকবে, তো আপনাদেরকে দেখাবো। তো আজকের আমাদের ডিনারে এটা তৈরি হলো। হ্যাঁ, আর একটা জিনিস তৈরি হলো, দাঁড়ান দেখাচ্ছি। সেটাও করেছি, হচ্ছে পায়েসটা করেছি আমি। কেন এরপরে তো শীতের মধ্যে ওরা আর আসবে না, তো এই পায়েসটা করেছি। এই পায়েসটা খাওয়া হবে। এই যে আমাদের কড়াইশুটির কচুরি কমপ্লিট, আলুর দম। চলো এবার ডিনার। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করব। তো আজকের আমাদের ডিনারের এই কড়াইশুটি দিয়ে একবারে মেখে নিয়ে কড়াইশুটির লুচি, কচুরি যাই বলুন, এটা হবে। আলুর দম আর পায়েস এটাই। আর যেটা চিকেন করলাম, তো ওটাও তো দেখালাম। তো এগুলোই আজকে খাবার। তো আজকের মতন সবাইকে গুড নাইট।